হাই, স্বাগতম আপনাদেরকে একটা নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওর টপিকটা না অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনি একজন স্টুডেন্ট হন। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো, স্টুডেন্ট অবস্থায় আপনি যদি 5টা স্কিল শিখে নিতে পারেন তাহলে আপনি ঘরে বসে ভালো অ্যামাউন্টের একটা টাকা ইনকাম করতে পারেন। ইট ক্যান বি আর কুড বি লাক। সো উইদাউট এনি ফার্দার ডিউ আমি বলবো ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম যেই স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে এআই। আর আপনি জানেন বর্তমান সময়ে এআই ট্রেন্ডটা কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে, আমাদের প্রতি ক্ষেত্রে এআইয়ের প্রয়োজন হচ্ছে। সো আপনি যদি এআইয়ের উপর এক্সপার্ট হতে পারেন তাহলে আপনি জব ক্ষেত্রে অনেক বেশি অপরচুনিটি পেতে পারেন। লাইক আপনাকে জাস্ট মাস্টার হতে হবে চ্যাট জিপিটিতে, দেন কীভাবে আপনি আপনার কাজকে অটোমেশন করতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে, একটু মেশিন লার্নিং যদি জানেন তাহলে আপনার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে অন্যদের তুলনায়। 2 নম্বর যেই স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা, আপনি আপনার আশেপাশে যদি একটু তাকান তাহলে ভালো করে দেখবেন এখন প্রতিটা কাজের ক্ষেত্রে না আমাদেরকে সফটওয়্যারের প্রয়োজন হয়। সেটা হতে পারে ওয়েবসাইট আকারে, সেটা হতে পারে অ্যাপস আকারে। সো আপনি যদি দেখেন এই সেক্টরটা না অনেক বড় হচ্ছে সময়ের সাথে সাথে। সো আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট হালকা পাতলা কোডিং শিখতে পারেন, আপনি অনেক বেশি সম্ভাবনার একটা সেক্টরে ঢুকতে পারেন। আপনি স্টুডেন্ট অবস্থায় আপনি ওয়েবসাইট তৈরি করে দিয়ে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারেন। একটা রিয়েল লাইফ ঘটনা বলি, আমার এক ফ্রেন্ড যার নাম হচ্ছে রিফাত, সে ওয়ার্ডপ্রেস শিখেছে, জাস্ট ওয়ার্ডপ্রেস, সেটা হচ্ছে একটা অ্যাপস। তো সেই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সে ওয়েবসাইট তৈরি করে দিত, অ্যান্ড সেই ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে তিনি প্রত্যেক মাসে অ্যারাউন্ড 25 থেকে 35 হাজার টাকা ইনকাম করতো। অনেক সময় দেখা যাচ্ছে যে এক পেজের একটা ওয়েবসাইট তৈরি করতেছে, অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কমার্স ওয়েবসাইট তৈরি করতেছে। সো ইনকামটা ভ্যারি করে। সো এখানে অনেক ভালো অপরচুনিটি রয়েছে আমাদের ছাত্রদের জন্য। সো অ্যাজ এ স্টুডেন্ট আপনি এই সফটওয়্যার ডেভেলপমেন্টটা শিখতে পারেন, ওয়েবসাইট বিল্ডিংটা শিখতে পারেন, আপনার জন্য অনেক অপরচুনিটি এখানে অপেক্ষা করতেছে। সো চলে যাওয়া যাক 3 নম্বর যে স্কিলটা, সেটা হচ্ছে ডাটা অ্যানালিস্ট অ্যান্ড ডাটা রিসার্চার। সো বর্তমান সময়ে যদি আমি আপনাকে একটা সহজ ভাষায় বলি এইটা আসলে কী কাজ, এটা হচ্ছে নতুন এক ধরনের তেল, যেটা আমরা সৌদি আরব বা অন্য জায়গায় দেখি যে তেল মানেই কোটিপতি। বর্তমান সময়ে ডাটা হচ্ছে আরেক ধরনের তেল। সো এখানে আপনি দেখেন প্রত্যেকটা বড় বড় কোম্পানি না এখন যদি তারা কোনো ডিসিশনও নেয় সেটা ডাটা বা তথ্যের উপর ভিত্তি করে তারা নিয়ে থাকে। সো এইখানে প্রতিনিয়ত এর চাহিদা বাড়তেছে, তারা প্রতিনিয়ত যারা ডাটা অ্যানালিস্ট রয়েছে তাদেরকে হায়ার করতেছে। কারণ আপনি বর্তমান সময়ে একটা যদি ডিসিশন নিতে চান যে আপনি আপনার কোম্পানিতে কোন জিনিসটা বা কোন প্রোডাক্টটা ইনক্লুড করবেন, সেখানেও আপনার ডেটার প্রয়োজন হয়, আসলে মানুষ এটা পছন্দ করবে কি না। সো এটা যদি আমি বলি এখানে আপনার কী কী শিখতে হবে, আপনি এসকিউএল শিখতে পারেন, আপনি পাইথন ডাটা লার্নিং শিখতে পারেন, দেন বিআই ট্রেড শিখতে পারেন। এখানে ইনকামের কথা যদি বলি, সম্ভাবনা অসীম। আপনার সম্ভাবনা এতটাই অসীম যে আপনি ধারণাও করতে পারবেন না যে এটা কত বড় একটা ফিল্ড হতে পারে। এটা একটু আনকমন আমাদের জন্য বাংলাদেশের ক্ষেত্রে, বাট এর ফিল্ড অসাধারণ। আপনি অনেক হাই অ্যামাউন্টের চাকরি করতে পারবেন এখানে। আর স্টুডেন্ট অবস্থায় শুরু করাটা সব থেকে বেস্ট চয়েস আপনার জন্য। যাওয়া যাক 4 নম্বর স্কিল, আর সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এখানে আমি আমার ঘটনা বলবো। সো আমি আমার একটা বিজনেস দিয়েছিলাম, একটা পেজ ছিল, সেটার নাম হচ্ছে দ্য গ্লো কার্ড। সো এইখানে আমার একজন ডিজিটাল মার্কেটের অনেক প্রয়োজন ছিল, বাট আমার কাছে তখন তত এমন ছিল না যে আমি একজন মার্কেটারকে হায়ার করবো, দেন আমার বিজনেসটাকে গ্রো করবো। সো আমি ইউটিউবের মাধ্যমে যা যা ছিল সব কিছু শিখে নিয়েছি, অ্যান্ড আস্তে আস্তে আমি সেগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করলাম আমার বিজনেসে। সো ফার্স্ট দিন অ্যাড যখন চালালাম তখন দেখা গেলো যে ভালোই রিচ হয়েছে, বাট সেল হয়নি। কিন্তু যখন আমি আরও জানা শুরু করলাম তখন দেখলাম যে আমার আস্তে আস্তে বিজনেসটা গ্রো হচ্ছে। আমার মার্কেটিং সম্পর্কে, সেলস ফানেল সম্পর্কে যেটা আমার আইডিয়া হয়ে যাচ্ছে। আমি বুঝতেছি যে কীভাবে আমার বিজনেসকে বড় করা যায়, কীভাবে আমার প্রোডাক্টকে সেল করা যায়। সো ডিজিটাল মার্কেটিং যখন আমি শেখা শুরু করলাম তখন আমি বাইরেও এই সার্ভিসটা বিক্রি করা শুরু করলাম, সেটা হচ্ছে ফাইবার প্ল্যাটফর্মে। অ্যান্ড আমি ওইখান থেকেও কাজ পাওয়া শুরু করলাম আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ আমি ওইখানে ভালো পরিমাণের ক্লায়েন্ট অ্যাকোয়ার করে ফেলেছিলাম, যার কারণে আমার হয়তোবা মাসে দেখা যাচ্ছে 20 থেকে 40 হাজার টাকার মতো ইনকাম হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম থেকে। সো এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ছাত্র অবস্থায় আপনি ডিজিটাল মার্কেটিংটা চুজ করতে পারেন আপনার জন্য। এটা অনেক বেশি সহজ অ্যান্ড অনেক টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন নিজের ব্যবসার মাধ্যমে অথবা ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে আপনার সার্ভিস বিক্রি করার মাধ্যমে।
5 নাম্বার যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অথবা পার্সোনাল ব্র্যান্ডিং। সো আপনি দেখছেন যে আমি এখন ভিডিও তৈরি করতেছি, সো এটার পিছনে হয়তো কোনো না কোনো কারণ রয়েছে যে আমি কন্টেন্ট তৈরি করতেছি, অথবা আমি সামনে কিছু একটা করতে চাই যার কারণে আমি তৈরি করতেছি। সো সিমিলারলি আপনি হয়তো আপনার সামনে একটা ইচ্ছা রয়েছে যে আপনি রিয়েল এস্টেটের একটা বিজনেস করবেন। সো এখন কি করা যায়? আমি তো হুট করে বিজনেস দিলে আমার বিজনেস চলবে না, আমার কাস্টমার হয়তো বা পাবো না। যদি আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা ভালোভাবে হয়, আমি যদি একটা বিজনেস দিই, তাহলে আমি অনেক কাস্টমার খুব লাইক উইদাউট এনি কস্ট আমি পেয়ে যাচ্ছি। সো এইখানে আমি বলবো, যদি আপনি স্টুডেন্ট হন অ্যান্ড আপনার প্যাশন রয়েছে, লাইক আপনি চাচ্ছেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটের এক্সপার্ট হবেন, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, আপনি আজ থেকে ডিজিটাল মার্কেটিংয়ের যেই ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপনি আপনার একটা ইউটিউব চ্যানেলে বা ফেসবুক একটা পেজে আপনি শেয়ার করা শুরু করলেন। অ্যান্ড ইন দ্যাট কেস আপনি দেখবেন যে আপনার একটা ভালো ফ্যান ফলোয়ার তৈরি হয়ে যাচ্ছে। হাতটা ব্যথা হয়ে গিয়েছে, সো আবার শুরু করা যাক। সো আপনার একটা ভালো ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গিয়েছে, আপনি তাদের থেকে যখন আপনি বিজনেসটা দিবেন, তাদের থেকে আপনি অনেকগুলো কাস্টমার পেয়ে যাবেন, যেগুলো আপনি উইদাউট এনি কস্ট পেয়ে যাচ্ছেন। সো পার্সোনাল ব্র্যান্ডিং বর্তমান সময়ে অনেক বড় একটা রোল প্লে করে আপনার লাইফে। সো আমি বলবো, যদি আপনি একজন স্টুডেন্ট হন আমার মতো, তাহলে আপনার অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করা উচিত, যেটা আপনার প্যাশন রয়েছে সেটা নিয়ে। আপনি ওয়েবসাইট ভালো তৈরি করেন, এটাই আপনার প্যাশন, তাহলে কী করা উচিত, আপনি কীভাবে ওয়েবসাইটগুলো তৈরি করেন সেগুলো অনুযায়ী আপনি ইউটিউব তৈরি করেন, দেখবেন আপনি সেই ইউটিউব থেকে আরও বেশি কাস্টমার পেয়ে যাচ্ছেন। সো আমি আপনাদেরকে বলবো, এই 5টা স্কিল আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে যদি আপনি এখন ছাত্র হয়ে থাকেন। সো ভিডিওটা এখানেই শেষ করবো। আরেকটা খুশির বিষয় হচ্ছে, আমি আমার লাইফের লাইক এই ইউটিউব চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছি। সো আমি অনেক বেশি খুশি, লাইক আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দিস প্ল্যানেট। সো আপনাদের বলবো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে। আর এই 5টা স্কিল কি আপনার আসলে শেখা উচিত কিনা আমাকে জানাবেন কমেন্ট বক্সে, যে আপনি 5টা স্কিল থেকে কোন স্কিলটা আপনি শিখতে যাচ্ছেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।